তুমি জায়গা তুমি হাসো বাবা। এই যে হাইওয়ের ক্যান্সার এগুলা অটো এসব হাইওয়ের মধ্যে ডিস্টার্ব, মানে এগুলা জেলা শহর তো ডিস্টার্ব করেই, হাইওয়ের মধ্যে ডিস্টার্ব এগুলা। এগুলা কতটা একটা পেইন যে এগুলা যদি আপনি না এক্সপিরিয়েন্স করেন তাহলে বুঝতে পারবেন না, যারা এক্সপিরিয়েন্স করেন তারা কইতে পারবেন যে এডি কতটা পেইনফুল। এখন আগে তো উঠতে দিত না, আগে উঠতে পারতো না, তো রিসেন্টলি এগুলা কিভাবে উঠে এটা আমি বুঝি না। এটা আমার মানে ধারণার বাইরে, যেগুলো আর ভিতরে কমন সেন্স, ভিতরের রাস্তা আছে, তুই ভিতরে রোডে চলে যা না, হ্যাঁ হাইওয়েতে যাইব, হ্যাঁ হাইওয়েতে ইউজ করবো, বাসের চাপা বাসের, তারপরে হচ্ছে ট্রাকের চিপা চাপা দিয়ে তারা বেরিয়ে মাঝে মধ্যে জিজ্ঞাসা করতে ইচ্ছা করে, ভাই আপনাদের গাড়ির সিসি কত? আপনারা যে হাইওয়েতে উঠছেন আপনাদের গাড়ির সিসি কত? জায়গা এটা আসলে বইলা লাভ নাই, কারণ বললে ফায়দা হইব না। ইঞ্জিন ব্রেক একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যখন মানে ব্রেক করবেন ইমার্জেন্সি সিচুয়েশনে কখনো ক্লাস ধরবেন না। তাহলে ইঞ্জিন ব্রেক বলে, ইঞ্জিন ব্রেকিং সিস্টেমটা খুব সুন্দর। দেখা গেছে আপনি যদি ক্লাস ধরেন তখন আপনার কি হয়, ইঞ্জিনটা ফ্রি হয়ে যায়। ফ্রি হয়ে গেলে মানে ইয়ের সাথে চাকার সাথে কোনো ইয়া থাকে না, রিলেশন থাকে না ইঞ্জিনের, তখন চাকা ফ্রি হয়ে যায়, মানে স্পিড মানে স্মুথ হয়ে যায় গাড়িটা। আর যদি আপনি এই ক্লাসটা ছেড়ে রাখেন তখন ইঞ্জিনের সাথে তখন এঙ্গেজ থাকে এই ইয়াটা। ওই যে কেমন আইতাছে দেখেন তো ভাই, এদের বাবার রাস্তা আসলে এগুলা। আচ্ছা জায়গা যেটা কইতেছিলাম, ইঞ্জিন ব্রেকিং এর ক্ষেত্রে কখনো ক্লাস ধরবেন না। অবশ্যই 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 ডাউন শিফটিং করবেন, মানে এক গিয়ার দুই গিয়ার কমাই দিবেন। কমাই দেওয়ার সাথে সাথে কিন্তু আবার ইয়া ছেড়ে দিয়ে না, থ্রটল ছেড়ে দিয়ে না। থ্রটলটা ছাড়বেন, মানে থ্রটল ছেড়ে দিয়ে আস্তে করে একটু বাড়ি দিবেন। বাড়ি দেওয়ার কারণ হচ্ছে ইঞ্জিনের উপর প্রেশারটা না পড়ে, তাহলে কিন্তু ইঞ্জিনের উপর ভালো প্রেশার পড়ে একটা। সো এটাই আর কি ইঞ্জিন ব্রেক যে করে কি ভাই, ডাইনামে দেখছেন আপনি, ডাইনাম পিছনে দেখছেন, ডাইনামে ঢুকছেন যে ভাই, আসলে বাংলাদেশের ভিতরে পাগলে ভরা। হ্যাঁ ডাইনামে একটা বার দেখছে না, হ্যাঁ এর মতো ঢুকতে আছে, আরে দেখি আমি বলছি সোজা যাইব না, হ্যাঁ এর মতো যাইতে আছে। বাংলাদেশ আসলে সার্কাস, সব দিক দিয়ে সার্কাস। সাইড মিরর যে একটা আছে বাইকের মধ্যে, হ্যাঁ এটা জানেই না যে সাইড মিরর দেখে বাইক চালাইতে হয়, গাড়ি চালাইতে হয়। কমন সেন্স বিহীন মানুষ এগুলা। আমি ইন্ডিকেটর দিয়ে ডানে চলে যাই, কেউ আছে পিছনে নাই, কিন্তু সামনে একটা ট্রাক ঢুকতেছে, এই তুমি দাঁড়াও আমি ঢুকে নেই, জায়গা দিয়ে দিব, অসুবিধা নেই। এনে গাড়ি এমনি উল্টা দিক থেকে একটা আছে রাস্তাটা, আসলে এখন রাস্তার কোনো মা বাপ নাই, রাস্তার কোনো মা বাপ নাই, রাস্তার আইন শৃঙ্খলার তো আরো মা বাপ নাই। ভাই আমি কাতার নাইমা যাই, আপনি যান। বাসগুলো বাংলাদেশের বাসের যে ড্রাইভার গুলো আছে এদের মাঝে মধ্যে মন চাই নিয়ে একদিন বসে আমি কাউন্সিলিং করি। মানে সবগুলো না, সবাই তো আর খারাপ হয় না, সবাই ভালো খারাপ মিলেই আছে, কিন্তু কিছু কিছু ড্রাইভার গুলো আছে এগুলা মানে এক্সট্রিম লেভেলের করে। এগুলার ন্যূনতম একটা কমন সেন্স বলতে নাই তো নাই। মানে আমি ডানে একটা লোক আছে, ডানে একটা গাড়ি আছে, ঠিক আছে, মানে এরকম এই তিন চাকার বাহন আছে, তো ওভারটেক করতেছে আরেকটা, তো হ্যাঁ এমনি ওভারটেক করতেছে, আমি কই যাবো? আমার স্পিডটা যদি 60-70 থাকে আর এই তিন চাকার বাহনটা কই যাইবো, অথবা মানুষ যদি থাকে মানুষটা কই যাইবো? আমি সার্ভিস লাইনে উঠাই দিলাম, এরপর তো সার্ভিস লাইনে হ্যাঁ আমার স্পিডটা 70-80, আমার তো ইনস্ট্যান্ট ব্রেক করতে হইব। ওই কমন সেন্সটা এদের মধ্যে কাজ করে না, মানুষটা যাইবো কোন দিকে। যাক, সকাল সকাল মাথা নষ্ট করে লাভ নেই, সকাল নাই অবশ্য 12:15 বাজে, রাগারাগি মারামারি করে তো লাভ নাই। রাগারাগি মারামারি বাংলাদেশের মধ্যে নিজে করবো হ্যারি লস। রাগারাগি মারামারি করার পরে কোনো ফায়দা হয় না, ফায়দা জিরো, রেজাল্ট থাকে জিরো।
তবে আজকে ঠান্ডা লাগতেছে প্রচুর। এই ঠান্ডা, ভালো ঠান্ডা, বাইক টান দিলে ঠান্ডা লাগে। কুয়াশা পড়ছে সকাল থেকে, গতকালকে রাত থেকে এমন ঠান্ডা বাতাস চালাইছে নরসিংদীতে, ঠান্ডা বাতাস চালাইছে। এরপরে আস্তে 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 বিকেলের পর থেকে শীত যেমন বাড়তেছে আস্তে আস্তে, যেন মনে হইতেছে এই যে ভাই আমরাও তো একটা রাস্তার মানে বাহন, আমরা তো ট্যাক্স দেই নাকি? তোমরা ট্যাক্স দাও বেশি, আমরা কম হইলেও তো দেই। আমাদেরকে এমনি সাফাই দিলে কেমনে হইব ভাই? মানে কেউ কারো সম্মান করে না। ঠান্ডা হয়েছে, গ্লাস নেওয়া দরকার ছিল। তো জ্যাকেট ট্যাকেট পরে বাসাতে বেরোতেছিলাম তখন গরম লাগতেছিল, যার কারণে আর পরি নাই কিছুই। বিরাট গরম লাগতেছে, কি করবো আর। ঢুকতে পারো ইয়াস, ঢুকতে পেরেছি। বাম দিক দিয়ে কোনো ওভারটেক করা উচিত না, আমি কখনো করি না, বাট এখন করলাম। সুযোগ ছিল, গাড়ি স্লো ছিল, হ্যাঁ আমার দেখছে সাইডে যে সাইড মিরর আছে, সাইড মিররে যখন আমার দেখছে তখন আমি ওভারটেকটা করছি। এখন সাইড মিররে দেখাটা খুবই জরুরি, খুবই জরুরি। আর যদি আমার সাইড মিররে নাই দেয়, বামে সাফাই দিব এনি টাইম। সো এটা হচ্ছে ইঞ্জিন ব্রেক, গিয়ার শিফট কইরা ব্রেক। বিশেষ করে যেগুলা বাইকের মধ্যে নন এবিএস বাইকগুলো আছে, নন এবিএস বাইকগুলোর মধ্যে অবশ্যই ইঞ্জিন ব্রেকিং করা উচিত। আমার ক্লাস ধরতে দিয়েছে না। ও তো যেটা কইছিলাম যে একটা বাসের যদি সাইড মিরর না দেখে বাস চালায়, অথবা সাইড মিরর যদি আপনারা না দেখা যায়, তাহলে আপনি কখনো ওই বাসটার ওভারটেক করবেন না। ওই বাসটার পিছনে বরাবর পিছনে থাকবেন না, হয় একটু ডানে থাকবেন না একটু বামে থাকবেন, যাতে আপনারা সাইড মিররে দেখতে পারে। ওইরকম একটা পজিশনে থাকবেন সবসময়। ওভারটেকিং এর ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনারা দেখতেছে কিনা, যে আপনি ওভারটেক করতে চাইতেছেন কিনা। আপনি ডিপার দিবেন, হর্ন দিবেন। হর্ন তো দেওয়া উচিত না বাংলাদেশের মানে পার্সপেক্টিভ থেকে। বাংলাদেশের পার্সপেক্টিভ আপনি হর্ন দিতে পারেন, আর হর্ন বেশি করে দিতে পারেন, অসুবিধা নেই। ইটস ওকে। তো আপনি হর্ন দিলেন, ডিপার দিলেন, হ্যাঁ আপনি হ্যাঁ দৃষ্টি আকর্ষণ করলেন। দৃষ্টি আকর্ষণ করার পরে আপনি রিল্যাক্সে মনে করেন যে ওভারটেক করতে পারলেন। কারণ হ্যাঁ আপনি জানেন যে আপনি হ্যাঁ ওভারটেক করতেছেন, আপনি হ্যাঁ আপনি হয় সাইডে দিয়ে ওভারটেক করছেন, দিয়ে ওভারটেক করতেছেন, আপনারা দেখতেছেন, মানে হ্যাঁ আপনারা দেখতেছে যে আপনি ওভারটেক মানে আপনার হ্যাঁ ওভারটেক করতে যেতেছেন, ওভারটেক করতেছেন, এনাফ। আর যদি কোনো গাড়ি সাইড মিররই না থাকে, যেমন বাংলাদেশের ওই দিন একটা ভিডিওতে দেখলাম যে গাড়ি বাস চলতেছে, বাসের কোনো সাইড মিররই নেই, হ্যাঁ বাস চালাইতেছে ইচ্ছা করে। এরকম হইলে ভাই ওইটা থেকে একটু দূরেই থাকেন।